সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। যদি সৃষ্টিকর্তার সাথে আমার একটাবার দেখা হতো এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময়, তাহলে আমি ওনার কাছে জিজ্ঞেস করতাম যে আমাকে কেন বাংলাদেশে জন্ম দিলে। আর ঠিক আছে, বাংলাদেশে জন্ম হয়েছে, তাতে অসুবিধা নেই। তারপরে হয়তো বা তা নাহলে জিজ্ঞেস করতাম যে আমাকে কেন হিন্দু হয়ে জন্ম দিলে, বাংলাদেশি হিন্দু হয়ে কেন জন্ম দিলে। সেটাও যদি মেনে নিলাম তো ঠিক আছে, তাহলে অন্তত যেটাকে বলে হয় যে আত্মকেন্দ্রিক, সে আত্মকেন্দ্রিক করে কেন পাঠালে না, কেন এত কিছু সামনে দেখলে এত মানে ভিতরে ভিতরে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা এগুলো কেন হয়, চারপাশের জিনিসগুলো কেন নিতে পারি না। বহু মানুষ তো দিব্যি ভালো আছে, তাদের তো কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, তারা নিজের জন্যই বাঁচতেছে, তাদের তারা ভালো থাকবে ব্যাস। কিন্তু আমাকে তুমি এমন করে এই মানসিকতা নিয়ে কেন পাঠালে। আসলে সাম্প্রতিক সময়ে যা ঘটছে বাংলাদেশে, যা চলছে এবং মানে যা ঘটছে সেটা তো পূর্বের অতীতের কর্মফল। আর বর্তমানে যা করছে হিন্দুরা বা হিন্দুদের যে দশা, হিন্দুদের যে শিক্ষা, হিন্দু বাচ্চাদের বা হিন্দু পরিবারগুলোর যে অবস্থা, তাতে ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা দেখছে। আর শুধু সেই কারণে মানে এখন যদি কথার কথা প্রতিদিন 10 জন ধর্মান্তরিত হয়, এমন দিন আসতে চলেছে যে যখন হচ্ছে কমপক্ষে 100 জন ধর্মান্তরিত হবে। তো এই দিনগুলো দেখার জন্য তুমি কি আমাকে পাঠালে? আর যদি পাঠালে সেই বাংলাদেশি বা বাংলাদেশেই পাঠালে বা হিন্দু হয়ে পাঠালে, তাহলে কেন আত্মকেন্দ্রিক করে পাঠালে না? আমি জানি না এর উত্তর কোথায় পাবো, বা আমি জানি না আমার কি করা উচিত। নিজের সীমাবদ্ধতার জায়গায় অনেক কিছুই করতে পারি না, মন চাই কিন্তু মানুষকে না বোঝাতে পারি, না ঠেকাতে পারি। কি মানে আবার এমন একটা পরিস্থিতি যে ভুলভাল বুঝিয়ে বা একটা ছেলে বা মেয়েকে ধর্মান্তরিত করে নিচ্ছে, সেখানে আপনি প্রোটেকশনও দিতে পারছেন না। সেখানে আপনি আমাদের ভালোটা তাদের খারাপটা আপনি বলতেও পারছেন না। আপনি তাদের খারাপটা বলতে গেলে তখন ধর্ম ইসের অভিযোগ আসবে, বলা হবে যে ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননা কি শুধু হিন্দুরাই করে? ধর্ম অবমাননা কি শুধু হিন্দুরা করে, আর কেউ করে না? বা নাকি হিন্দুদের কোনো ধর্ম অনুভূতি নেই? আমার খুব জানতে ইচ্ছা হয়। কিন্তু হিন্দু পরিবারগুলোও যদি অ্যাটলিস্ট এখন মানে আমরা আছি ডিফেন্সিভ মুডে, আমরা আহ, আমরা অ্যাটাকিং মুডে তো যাওয়ার প্রশ্ন আসে না, আমরা ডিফেন্সিভ মোডে আছি। আমাদের আমাদের আমরা যে খুব ভালো আছি, খুব ভালোভাবে আগামী দিনগুলো চলবে, এই ভাবনা করার কোনো অবকাশ নেই। এখন আমাদের মানে কি বলবো, আত্মরক্ষাটাই হয়েছে সবচেয়ে কঠিন, বা আত্মরক্ষাটাই হয়েছে খুব মানে খুব জরুরি হয়ে পড়েছে। কারণ আত্মরক্ষা করাও ধর্ম, সে আত্মরক্ষা হচ্ছে না আমাদের। কে বোঝাবে আমাদের ছেলে মেয়েগুলো, আমাদের ইয়ং জেনারেশনগুলো, বা ছোটোবেলা থেকে তাদের শিক্ষা, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাবা মা তারা কেন জানি তাদের মতো করে আছে। আহ, কেউ একটুই করছে না। আর কি এক আজব এক ধর্ম আমাদের, মানে কি বলবো, আজব এক ধর্ম আসলে। ধর্ম বলতে যা সেটা না, কিছু লোকাচার আর কিছু হচ্ছে যে সংস্কৃতি, লোকাচার আর সংস্কৃতি, এই দুটোই ধর্মের জায়গা ধরে আছে। ধর্ম মানে যে বাচ্চা গড়ার মর্ম, ধর্ম মানে যে ধারণ করা। এখানে এখানে জল ঢাললে জলটা নিচে পড়ে যাবে, এটা জলের ধর্ম, নিচের দিকেই গড়াবে, নিচের দিকেই প্রবাহমান জলের ধর্ম। আগুনের ধর্ম, সে ধার্য করবে, সে পোড়াবে, এটা তার ধর্ম। আর হিন্দুদের ধর্ম, হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম ওই মূর্তি পূজা করা, তাই না? হিন্দু ধর্ম ওই নেচে গেয়ে ওই ওই কীর্তন করা, তাই না? হিন্দুদের ধর্মর হচ্ছে ধর্মান্তরিত রক্ষা করা হিন্দুদের ধর্ম না। বাচ্চাদের লেখাপড়ার মানে উপযুক্ত শিক্ষাটা দেওয়া, পারিবারিক শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান দেওয়া, এগুলো ধর্ম না।
আজগুবি কিছু কিছু বিষয় এনে আমরা সেটুকে ধর্মের খোলস পরায়ে ধর্ম বলে চালায় দিচ্ছি। অদ্ভুত এক জাতি আমরা, অদ্ভুত।